হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ তো ৭৯তম স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা দিবসের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। তো দেখো, সকাল সকাল উঠে সমস্ত কাজ আরে করে নিয়েছি। এখন বাজে ওই 8:30টার মতো। তো গোপালকে সেবা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন রেডি হয়ে নেব। তো আমার বাড়িতে ছোট করে কিভাবে পতাকা তোলা হয়, কি করব আজকে সারাদিন, আজকের বিশেষ মেনু আছে কি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখতে থাকো। তো চলো আমি ঝটপট রেডি হয়ে নিই। দেখো, এদিকে তো তোমাদের দাদা ভাই আর আমার সব কচি কাচাদের নিয়ে, মানে আমি যাদের পড়াই তাদের নিয়ে চলে এসেছে, তারা সব রেডি হয়ে। তো তারা সবাই মিলে পতাকা তোলার জন্য আয়োজন করছে। আর আকাশের অবস্থাটা খুবই খারাপ, তবে এখনও বৃষ্টি আসেনি, সেজন্য তাড়াতাড়ি করা হচ্ছে। আর আমি দেখো রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ সাদা শাড়ি পরে নিয়েছি। আর তোমাদের দাদাভাই ওখানে সমস্ত কিছু রেডি করছে। এবছরটা ছাদে করলাম না। আর আমার স্টুডেন্ট দেখো, এখানে জাতীয় পতাকার 3টে রং যেহেতু, সেই দিয়ে একটুখানি পতাকার 3টে কালার দিয়ে এখানে একটুখানি করার চেষ্টা করছে। বৃষ্টি এসে যাবে তাই খুবই তাড়াহুড়ো করা হচ্ছে। এই বছর ছাদে আর যাওয়া হয়নি, সেই জন্যই মাঝে মাঝে বৃষ্টি আসছে। এখন আমরা দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন করবো না। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উচ্চল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জয় ভিতরঙ্গ, জনসম্ভ্রমে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে মাতারম, বন্দে মাতারম, জয় হিন্দ, বন্দে মাতারম। সব এক এক করে ফুল দাও না, ফুল দাও। হ্যাঁ না, যোগেশ চলে আসো, এবার ও দাও। হ্যাঁ আজ তো ৭৯তম স্বাধীনতা দিবস। আজকের দিনেই আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আজকে হলো 15ই আগস্ট। তো আজকের দিনটা আমাদের বাড়িতে ছোট করে উদযাপন করছি। তো প্রথমেই তো জনগণ দেশের জাতীয় সঙ্গীত আমরা সবাই মিলে গাইলাম। এখন আমি দেশের একটা গান চেষ্টা করছি। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লভিয়া ধন্য হয়েছি ধন্য। কিরীট ধারিণী তুষার সিংহে, সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার রূপে নাহি কো শেষ। সগন গগন তমসা সহসা আসে যদি নেমে আকাশে, তোর হাতে হাত রেখে মিলিয়ে একসাথে আমরা বাঁচাবো এ মহাদেশ। লজেন্স দেওয়ার জন্য অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। তো সবাইকে এখন 4টে করে লজেন্স দিয়ে দিয়েছে। তারপর তো সবাই মিলে আমরা চানা মুড়ি করে মুড়ি খাওয়া হবে।
সব কিছু দিয়ে। তো এদের নিয়ে আমি এখন সবাই মিলে এরাও একটুখানি কবিতা আবৃত্তি করে নিল। তারপর তো বৃষ্টি এসে গেছে, দেখো তোলা হয়ে গেছিল আর বৃষ্টি এসে গেছে বন্ধুরা, বৃষ্টি এসে গেছে দেখো ঝমঝম করে বৃষ্টি এসে গেল, বৃষ্টি এসে গেছে। আর কি করবো, আমাদের ভিডিও সব বন্ধ হয়ে গেল। এখন বারান্দায় চলে এসেছি, এদের বললাম বস আমরা সবাই মিলে একটুখানি খাওয়া দাওয়া করবো। তো তারপরে ওই মুড়িই খাবো বেসিক্যালি। তো তারপরে আমি এখন মুড়িগুলো রেডি করব, তার আগে চেঞ্জ করে নেবো। তো ওরা তো খুব বিরক্ত করছিল, তাই বললাম যে দাঁড়া তোদের আগে খেতে দিয়ে দিই। তো আমি ওদের আগে চপ, ফুরুলি, তারপরে হচ্ছে ঝুড়ি ভাজা, শশা আর সমস্ত কিছু কেটে ওদের মুড়ি দিয়ে দিলাম। আমিও ওদের সঙ্গে খেয়ে নিলাম, আমাদের দাদাভাইও খেলো। তারপর তো একটু শুয়ে পড়েছিলাম, শরীরটা কীরকম হচ্ছিলো। এখন বাজে ওই 10টার মতো, 10:30টার মতো। রান্না করব আজকে স্বাধীনতা দিবস স্পেশাল চিকেন রান্না হবে, চিকেন মহারানি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই দেখো আবার রোদ বেরিয়ে গেছে, সমস্ত জামা কাপড় আবার বাইরে দিয়ে দিয়েছে, আর পতাকা তো তোলা হয়ে গেছে। তো খুব গরম হচ্ছে, এবারে রোদ হচ্ছে যেহেতু। তো চলো এবারে যাব রান্নাঘরে, চিকেন মহারানির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো চিকেন চলে এসেছে, সকালবেলায় নিয়ে চলে এসেছিলো, তার জন্য পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি। তো দেখো চিকেনটাও এখানে রেডি করেছি, একটু আলুও দেবো। তো প্রথমে আদা, রসুন আর পেঁয়াজ একসাথে, আর তার সাথে দেব কিছু কাজু বাদাম আর পোস্ত, সব কিছু একসাথে পেস্ট করে নেবো। এদিকে আলুগুলো একটু ভেজে নিচ্ছি, আমি আলুগুলো ভেজে রেখে দেবো, কারণ তোমাদের দাদাভাই একটু ঝোল আলু খেতে পছন্দ করে, সেই জন্য ওইটা আলাদা করে দেবো, সেই জন্য একটু আলুও ভেজে নিলাম। তো তারপরে একটু নুন, লেবুর রস আর তেল ভালো করে মাখিয়ে নিয়ে ঘন্টাখানেকের মতো ফ্রিজে এটাকে রেখে দেবো। তো আমার ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখো এবার চাপা দিয়ে ফ্রিজে রেখে দিয়ে এলাম। এদিকে পেস্টটা আমার রেডি হয়ে গেছে, আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, কারণ এইটা করে রাখলে বিকালেও হয়ে যাবে। তো এইদিকে আমি আলুটাকে ভেজে তুলে রেখেছি দেখো। তো ওই কড়াতেই খানিকটা তেল দিয়ে আমি যে চন্দনী বা যেটাকে বলা হয় রাঁধুনি, সেইটা ফোড়ন দিলাম, তার সঙ্গে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর সামান্য চিনি দিলাম তা ব্যালেন্স করার জন্য। তো এবার পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। দেখো পেঁয়াজ অলমোস্ট আমার ভাজা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছি। এবার আমি পুরো পেস্টটা, এই মশলার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, এইটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে অনবরত নাড়তে হবে, নেড়ে যখন দেখবে তেল ছেড়ে দেবে, কড়ার গা থেকে উঠে উঠে আসছে, তখন জানবে আমার কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার একদম জল নেই, আর তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখন যে মাংসটা বার করে নিয়ে এসেছিলাম ফ্রিজ থেকে, তো সেটা নিয়ে এসে এখন একে একে ওই মশলার মধ্যে দিয়ে ভাজবো। দেখো এইভাবে আমি এখন চিকেনটাকে সুন্দর করে ভেজে নেব। যে চিকেনটাও দিয়েছিল খুবই সুন্দর, যেমন মানে পরিষ্কার সেরকম সুন্দর। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, মানে রেগুলার যে মশলাগুলো সেগুলো পরপর করে আমি দিয়ে দিলাম, আর একটু রেড মির্চও দিয়েছিলাম। সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, আর একটু সামান্য জল দিলাম, নাহলে তো মশলাটা কড়াই লেগে যাবে, পুড়ে যাবে, তাই একটু সামান্য জল দিয়ে এবারে কষে কষে দেখো সমস্ত মাংসটাকে সুন্দর করে কষে চাপা দিয়েছি, আবার চাপা খুলে আবার নাড়ছি, অনর্গল এইভাবে নেড়ে সুন্দর করে কষে নিতে হবে মাংসটাকে। দেখতে পাচ্ছ মাংসর কালারও চেঞ্জ হয়ে এসছে, অলমোস্ট হয়ে গেছে। একটু আমি গোলাপ জল দিলাম, না কেওড়া জল, সরি, আর একটু সোয়া সস দিলাম, কেওড়া জল আর সোয়া সস দিয়ে এবার ভালো করে মাংসটাকে মিক্সড করে নেব। দেখো সুন্দর হয়েও এসে গেছে, অলমোস্ট আমার হয়েও এসেছে, দেখতে পাচ্ছ কালারও সুন্দর হয়ে এসেছে। আবারও খানিকক্ষণ আমি চাপা দিয়ে দেব। এইভাবে চাপা দিয়ে রান্না করলে মাংসটা খুব নরমও হয়, সফটও হয়। আর ওদিকে আমি লেবুও মাখিয়ে রেখেছি, এই দেখো পুরো কালারটা খুব ভালো এসেছে। তো মাংস আমার অলমোস্ট ডান। তো এখন আমি একটু ঘি, গরম মশলা, আর রাঁধুনিটাকে একটু শুকনো খোলায় গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেইটা একটু দিয়ে দিয়েছি, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম।
দেখো আমার মাংস একদম রেডি, যেমন দেখতেও সুন্দর হয়েছিল সেরকম খেতেও ভালো হয়েছিল। তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখতে পারো বন্ধুরা, চিকেন মহারানি। তারপর তো দেখো বিকাল বিকাল আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, বিকাল হয়ে গেছে, একটা পেয়ারা নিয়ে বাইরে বসেছি। তো বৃষ্টি এখনও হয়নি, তাই ভাবলাম একটু হেঁটে আসি। তো চলো আমি রেডি হয়ে নিই, পেয়ারাটা খেয়ে হাঁটতে যাবো। ও রেডি হয়ে গেছে, এখন একটু ইভিনিং ওয়াকে যাব। একটু ওয়েদারটা খারাপ, তো ভাল লাগছে না, চলে যাই। তো চলো একটু ইভিনিং ওয়াক করে আসি। আমার পতাকাটার অবস্থা দেখাচ্ছি, ভিজে গিয়ে কী অবস্থা। ও আমার পতাকা এসে নামাবো, এখন তো নামানো হয়নি, নামানো হবে। তারপর তো আমি বেরিয়ে পড়ছি, দেখতে পাচ্ছ চারিদিকে পতাকা, আজকে যেহেতু 15ই আগস্ট। তারপর তো এই মন্দিরে আমরা আসি, যারা আমার ভিডিও দেখো জানো। তো এখানে চলে এসেছিলাম, সামনেই জন্মাষ্টমী, তাই প্যান্ডেল হয়েছে, সুন্দর সাজিয়েছে। প্রণাম জানিয়ে কথা টথা বলে একটু তারপর আমি বাড়ি চলে এলাম। তা দেখো আমি বাড়ি চলে এসেছি, সন্ধ্যেও দিয়ে দিয়েছি। তো এখন রাতের খাবার তো মোটামুটি মাংস আলু দিয়ে যেটা করেছিলাম আছে, একটু ওই চিকেন মহারানিও আছে। তো বন্ধুরা চলো একটু খালি রুটি করব। আমার ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য ব্লগে। আর সবাইকে জানাই স্বাধীনতা দিবসের আরও একবার অনেক অনেক শুভেচ্ছা। আর চিকেন মহারানির কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে। দেখা হবে নেক্সট ব্লগে।